কোথায় তুমি? কি করছো এখানে? এটা তোমার ঘর? নিচে ঘর নেই তোমার? এটা ঘর? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকাল ওই 8টার মতো বাজে, তো এরকমই হবে। তো অয়নের বাবা এই কিছুক্ষণ আগে দোকানে গেল। তো অয়ন না আজকে একটু কান্না করছিল ওর পাপার সঙ্গে যাওয়ার জন্য। তো ও এরকম করে না, যখন ওর বাবা যায় তো তখন ও কান্না করে না, কিন্তু আজকে একটু কান্না করছিল। তারপর এমনিতেও অয়ন ওঠার আগে তোমাদের দাদাভাই চলে যায়, আর আজকে অয়ন আগে উঠে পড়েছে, তো সে কারণের জন্য একটু কান্না করছিল। তো তার তার জন্য আর কি একটু ছাদে নিয়ে আসলাম তো ওকে দেখানোর জন্য। তো দেখো যে কালকে রাত্রেবেলা মুরগির জন্য একটা ঘর বানিয়েছে তোমাদের দাদাভাই, তো সেটাই আর কি ওকেও দেখাতে এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে এসেছি। তো এই আর কি। আর ওই যে দেখো একটা মুরগি কিনে এনেছে, মানে দুদিন আগে আর কি এই মুরগিটা কিনে এনেছে, ওই যে সাদা রঙের একটা মুরগি যেটা ওই পৌলো দিয়ে ঢাকা আছে। আর যখন এই খাঁচাটা কমপ্লিট হয়ে যাবে তখন এই ওপরেই এনে রাখা হবে। তারপরে এই যে অয়নের সঙ্গে একটু গল্প করছিলাম বসে, যে একটু গল্প টল্প করে তারপর আর কি নিচে যাব। নিচে গিয়ে আশেপাশে কাজগুলোও করতে হবে, কোনো কাজই করা হয়নি, আজকে বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর অয়ন এমন পাকা বুড়োর মতো মানে গল্প করে, তো দেখো ওর মুখের রিয়াকশনগুলো দেখো, যে গল্প করার কি রিয়াকশন। ওর সঙ্গে যদি এরকম বসে একটু টাইম কাটায় না, ও একটু ভালো থাকে, একটু গল্প টল্প করে, তাই না? আর এমনিতেও সবাই আমাকে বলে যে অয়নের সঙ্গে বেশি ঘন ঘন কথা বলবে, কারণ ও মানে এই যে 3 বছর হতে চললো, এই আশ্বিন মাসে, আশ্বিন মানে ওই অক্টোবর মাসে 3 বছর হবে, মানে 2 বছর পূর্ণ হয়ে 3-এ পা দেবে। এখনও পুরোপুরিভাবে কথাটা শেখেনি, মানে শিখেছে কিছু কিছু। তো সে কারণের জন্য সবাই আমাকে বলে যে ওর সঙ্গে বেশি ঘন ঘন করে কথা বলবে। তো সে কারণের জন্য আর কি ওর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করি, ওর সঙ্গে একটু বেশি কথা বলার চেষ্টা করি। তো এই আর কি, এই যে বসে গল্প করছিলাম ওর সঙ্গে। তবে কি বলো তো, অয়ন যেটা মানে বলে না সেটা আমি বুঝতে পারি, ওর সঙ্গে থেকে থেকে না আমি এটা বুঝতে পারি, ও যখন যেটা বলে সেটা আমি বুঝে নিই। অনেকেই বলে যে ও কী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি না বুঝে নিই। তো এরকমটা সবাই আর কি, সব মায়েরাই হয়তো এরকম হয়, যে বাচ্চা কি বলতে চায় সেটা মাই আগে বোঝে, তাই না? তো এই আর কি। তারপরে দেখো নিচে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই বাজার পাঠিয়েছে। তো সেই বাজারগুলো এখন বের করে নিচ্ছি, দেখছিলাম কি কি আর কি বাজার করেছে। অনেক দিন এরকম ব্যাগ ভর্তি বাজার করে না, এমনি বাজার নিয়ে আসে, সেরকম করে সময় পায় না। আমার শ্বশুরমশাইয়েরও শরীরটা খারাপ, বাজারেও যেতে পারে না। তো তোমাদের দাদাভাই ওই রাত্রেবেলা যখন বাড়িতে আসে তখন ওই কিছু কিছু নিয়ে আসে, কিন্তু এরকম ব্যাগ ভর্তি করে বাজার অনেক দিন পরেই করলো। তো একজন মানে আমাদের পাড়ার একজন আর কি, তার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে, আমাদের এই রিলেটিভের একজন, তার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে। সে গেছিলো আমাদের ওই দোকানের ওইখানে, দিয়ে ওনার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে। তো সেই আর কি বাজারগুলো দিয়ে গেল, আর আমি এই যে বাজারগুলো বের করে নিলাম। দেখো কত রকমের সবজি পাঠিয়েছে। এইদিকে আবার এখনকার দিনে দেখো ধনেপাতাও পাওয়া যায়, তো এখনকার ধনেপাতা যদিও বা মানে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো কত সবজি, এদিকে চন্দনী, পটল, ঝিঙে, আলু, বেগুন, লঙ্কা, ঢ্যাঁড়স, মূলো, ধনেপাতা, তো এইসব আর কি। তো এই যে আলুগুলো এখন ওই আলু রাখার ঝুড়িটার ওপরে সব রেখে দিচ্ছে, আর এটাই আমি আলুগুলো রাখি। আর এটা যখন কিনেছিলাম এটা ভেবে কিনেছিলাম যে সব রকমের সবজিগুলো রাখবো, কিন্তু ফ্রিজ কেনার পর সব সবজি ফ্রিজেই রাখা হয়, সে কারণে আলুই রাখি। আর আমাদের বেশি করে আলু নিয়ে আসে, একবারে 5 কেজি করে আলু নিয়ে আসে। তো মানে দুটো দুটো তাকি আর কি লাগে আলু রাখার জন্য, আর সবার ওপরেরটা ওই ছোটো মোটো বাটি টাটি আর কি রেখে দিই। কারণ বড় বাসন রাখা ঝুড়িতে যদি বাটিগুলো রাখি না তাহলে খুঁজেই পাওয়া যায় না, তো সে কারণের জন্য ওটার উপরে ছোটো বাটিগুলো রেখে দিই। তারপর এই যে সব পলিথিনে আর কি বেঁধে নিয়েছি, এক এক পলিথিনে বেঁধে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো সবজিগুলো। আর সবজিগুলো এরকম পলিথিনে করে রাখলেই জানো তো ভালো টাটকা থাকে, কিন্তু এমনি রাখলে না কেমন যেন শুকনো শুকনো হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। তো সে কারণের জন্য এরকম পলিথিনে করেই আর কি রাখি সবজিগুলো। তো এই যে রেখে দিলাম ফ্রিজে, এখন আর কি রান্নাটাও বসিয়ে নেব। তো এই আর কি। আর আজকে এই যে ঝিঙেটা বাইরে বের করলাম, ঝিঙে দিয়ে আজকে তরকারিটাও করব। তারপর দেখো অয়নকে এখন আর কি স্নান করিয়ে নিয়ে আসলাম। এখন এই যে ওর কপালে একটু টিপ দিয়ে দিচ্ছি, মানে কাজল দিয়ে দিচ্ছি। আর অয়ন যে জিন্সের প্যান্ট পরতে এত পরিমাণে ভালোবাসে তো কি বলবো, মানে ওর চোখের সামনে দেখলেই হয় জিন্সের প্যান্ট, তাহলেই ও পরে, মানে
এত পরিমাণে ভালোবাসে। কিন্তু কি বলো তো, প্রচুর পরিমাণে গরম না, গরমের জন্য জিন্সের প্যান্টটা দিতে চায় না, কিন্তু ও এত পরিমাণে বায়না করে তো কি বলবো। তো যাই হোক, স্নান দান করে এই যে একটা জিন্সের প্যান্ট পরে নিয়েছে আর হচ্ছে একটা গেঞ্জি পরে নিয়েছে, এই করলো। দিয়ে তারপর এখন আর কি আমি যাব রান্না করতে। রান্না বলতে ওই ভাতটা বসিয়েছি, এখন গিয়ে তরকারিটা করব। ওই যে ঝিঙে বের করে রেখেছিলাম, ঝিঙে দিয়ে আর কি মাছের তরকারি করব। মাছ আছে ফ্রিজে, তেলাপিয়া মাছ, তো সেটাই আর কি রান্না করব ঝিঙে দিয়ে। তো ওইটা করব। আর এখন এই যে অয়ন আবার একটু হচ্ছে কি বলে এটা, ফুটি না কি বলে, ফুটি না, যাই হোক এটা কি বলে বেশ, তো সেটাই আর কি খাচ্ছিল। আর অয়নকে এখন ঘুম পাড়াবো না, কারণ এখন যদি ঘুম পাড়ায় না তাহলে আমার সব কাজগুলো করতে করতে না উঠে পড়বো। তো সে কারণের জন্য একটু লেট করে ঘুমটা পাড়াবো, তাহলে অনেকটা টাইম ঘুমাবে। আর সব কাজবাজ করে তারপর ভাবছি ঘুম পাড়াবো। আর আমার জানো তো মানে কদিন খুব ইচ্ছা করতো যে কোথাও যাব, কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু ওয়াইফাই লাগানোর পরে এখন আমার বাড়ির থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। তো এরকমটা হয়ে গেছে, ওয়াইফাই লাগানোর পরে কোথাও যেতে ইচ্ছা করে না বাড়ির থেকে। আমি কখনো বলিও না তোমাদের দাদাভাইকে যে চলো কোথা থেকে ঘুরে আসি, আগে খুব বলতাম, কিন্তু এখন বলি না, এখন ভালো লাগে না। তো এই আর কি। তারপরে এই যে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার হয়ে গেছে, আজকে রান্না বান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রান্না হয়ে গেছে, তারপর এখন এই যে বিছানাটা গোছাচ্ছি, গুছিয়ে তারপর অয়নকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই আর কি। বিছানার চাদরটাও আজকে একটু চেঞ্জ করে নেবো। তো দুদিন তো ওই চাদরটা পাতা ছিল, তো ভাবলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর এই গরমের মধ্যে না মানে দেখবে পুরনো চাদরগুলো পেতে ঘুমালে আর কি বেশি আরাম লাগে, তাই না? নতুন চাদর পাতলে অতটা ভালো লাগে না। তো এই যে ইয়েলো কালারের যে চাদরটা ছিল ওইটা তো নতুন চাদর ছিল, নতুন চাদরের থেকে না পুরনো চাদরগুলো পেতে ঘুমালে একটু বেশি ভালো লাগে। আর এখনকার যা ওয়েদার, মানে এই বৃষ্টি এই রোদ, মানে রোজ একই রকম ওয়েদার যাচ্ছে এই কদিন ধরে। মানে এই দেখা যায় রোদ উঠেছে, আবার এই দেখা যায় বৃষ্টি। তো জামা কাপড়গুলো মেলা তোলা নিয়ে একটু প্রবলেম হয়ে যায় জানো তো। এই মেলে দিয়ে আসি, আবার নিয়ে আসি, আবার মেলে দিয়ে আসি, ওই করে করে অনেকটাই টাইম কেটে যায়। তো মাঝে তো রাগ করে আমি আর মেলিই নি, সেই ঘরের ভেতরে ফ্যান চালিয়ে মেলে দিয়েছি। কি করব, এরকম মানে রোদ তারপর বৃষ্টি, তো ওয়েদারটা এমন যাচ্ছে। তো এই আর কি। আর এইদিকে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর অয়নের বালিশের তুলোটা না মানে একদম পাতলা হয়ে গেছে। যখন বালিশটা নতুন ছিল তখন অনেকটা মোটা ছিল বলে আমি তুলো বের করে রেখেছিলাম, এখন অনেক দিন ইউজ করার পর না পাতলা হয়ে গেছে। আর এখন ভাবছি যে এই তুলোগুলো বের করে রেখেছিলাম সেই তুলোগুলো আবার বালিশের মধ্যে ভরে দেবো, তাহলে বালিশটা একটু মোটা হবে। শিমুল তুলো যেহেতু, দেখবে শিমুল তুলোর বালিশ ইউজ করলে না মানে বালিশের তুলোগুলো না কমে যায়, মানে কেমন যেন চিমসে যায় বালিশগুলো। তো এই আর কি। তারপর দেখো আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে পুজোটা দিয়ে নিলাম। তো অনেক দিন পুজোটা দেওয়া হয়নি, তোমাদের আগের দিন বললাম যে কদিন ধরে পুজোটা ঠিকমতো দেওয়া হচ্ছে না। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে যে পুজোটা দিয়ে নিয়েছি। আর ওই ঠাকুর আসনে যেই এই ডান সাইডে যেই কাপড়টা ওটা হচ্ছে একটু ওই সাইডে গুজে দিয়েছি, কারণ প্রদীপ জ্বলছে, তো তো সেই কারণের জন্য গুজে দিয়েছি। তো এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, তো এখন মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখন আর কি অয়নকে ঘুম পাড়াবো। তো এই আর কি। তো গাইজ এতক্ষণ যে ভিডিওটুকু দেখলে ওটা ঠিক 2-3 দিন আগের ভিডিও, আর এখন এই যে 2-3 দিন পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কদিন নেটের খুব প্রবলেম ছিল, ভিডিও করতে ইচ্ছা করতো না। তো তোমাদের দাদাভাইকে বলে বলে এই যে ফাইনালি ওয়াইফাইটা লাগিয়েই নিলাম। তো কালকে লাগিয়ে দিয়ে গেছে যদিও বা, তো কালকে ভিডিও করা হয়নি। কালকে খুব ব্যস্ত ছিলাম, যেহেতু ওই লোকগুলো এসেছিলো, লোক মানে ওই দুটো লোক এসেছিলো, ওয়াইফাই লাগিয়েছে, তারপর ওয়াইফাইটা আবার টিভির সাথে কানেক্ট করেছে। টিভিতেও এখন আর কি ইউটিউব সব দেখা যাবে। আমার ভিডিও আমি টিভিতে চালিয়েছিলাম, তো আমার ভিডিও টিভিতে দেখা যাবে। তো এই আর কি। আর এখন এই যে ব্লগটা কন্টিনিউ করছি, আর এই যে অয়ন আছে। আর এখন হচ্ছে সকালবেলা, এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে বাসন টাসন ধুয়ে ঘরটার ঝাড়ু দিয়ে আর কি আসলাম। তো এখন ভাবলাম যে তাহলে ব্লগটা কন্টিনিউ করি। আর এদিকে ম্যাগি বসিয়েছি অয়নের জন্য। আর এই যে দেখো অয়ন কী করছে। কী করছো বাবা, কী খাচ্ছ? ই বাবা, এই জিভ দেখা না অয়নকে, জানো এই কাঁচা ম্যাগি খাচ্ছে। ম্যাগিটা এনে দিয়েছি, ও দেখি ছিঁড়ে কাঁচা ম্যাগি খাচ্ছে। তারপরে যেটুকুনি ছিল ওইটুকুনি সিদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো, জিভ দেখাবে না বাবা। আমার বাবাটাকে কতদিন দেখানো হয় না ভিডিওতে। তো যাই হোক চলো, ওকে এখন ম্যাগিটা খাইয়ে নেব। তারপরে যে বিছানাটা এখনও গোছানো হয়নি, বিছানাটা একটু গুছিয়ে নেব। তো এই আর কি। আর এখন তো রোজ রোজ ভিডিও আসবে। তো অনেক দিন, প্রায় 8-9 দিন হয়েই গেছে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, মানে আগে আর কি। মানে
কথা আমার গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে মাঝে দেখবে আমি প্রায় 8-9 দিন ভিডিও করিনি, তো আবার 2 দিন ধরে ভিডিও দেওয়া শুরু করছি, আর এখন রোজ ভিডিও আসবে। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, অয়নকে এখন খাইয়ে দেবো, ম্যাগিটা রান্না হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। তো ভাবলাম যে ব্লগটা তাহলে এখনই এন্ড করে দিই। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা জিনিস দেখাই, এই দেখো কামড়ে কামড়ে কি করেছে অয়ন, দেখো। তো এটা ওর জেঠু এনে দিয়েছে দীঘার থেকে, এটা, তারপরে এখানে আছে হচ্ছে এটা। তো এই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।